আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা রান্না নিয়ে আসছি। তো এই রান্নাটা আজকে আমার মা করবে। তো এটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। এটা কি হবে মা? কি পিঠে হবে? সেমাই। এটা হবে সেমাই, হাতের সেমাই। হাতের যে সেমাই। এর আগে আমরা একটা ভিডিওতে বলছিলাম যে হাতে কিভাবে সেমাই তৈরি করে, কারণ এখন যে সেমাইগুলো পাওয়া যায় লাচ্ছা সেমাই, তো এগুলো কিন্তু একসময় ছিল না। করতো, হ্যাঁ, ঈদ লাগলে ওই সময়। আর এক সপ্তাহ আছে ঈদের, একটা ঈদ সবার বাড়িতে যেই সেমাই বানা, এই সেমাই বানা। এখন না বিভিন্ন সেমাই কিনতে পাওয়া যায়, বাট আগে কিন্তু এগুলো পাওয়া যেত না। তো এখন হচ্ছে আমরা এটা সেটা করতেছি, আর এগুলো হচ্ছে আটা, ময়দার আটা দিয়ে বানায়। তো প্রথমে যে আটাগুলো দেখতে পাচ্ছেন, আটাগুলো আমরা যে গুলাই নিচ্ছি। এটা নেওয়ার পর বাকি যে প্রসেসগুলো আছে এগুলো দেখাবো। তো এটা সেমাই বানার জন্য এখানে আটা লাগবে। আর কি লাগবে মামা? খালি ইডলি দিয়ে বানাইবে, ময়দা দিয়ে বানাইবে, আন্দিবের সময় মনে করে অন্য অন্য জিনিস দেবে, শুধু আটা। আর এগুলো এই সেমাই বানার জন্য যে এখানে আরেকটা দেওয়া হয়েছে, এই যে এটা হচ্ছে পিরিয়েটারে বলে, এটাতে হচ্ছে সেমাই তৈরি করবে, হাতে সেমাই। তো আমরা এখন ওইটাই তৈরি করব। তো এর জন্য আমরা এই যে একটু গুলাই নিচ্ছি, কিছুক্ষণ থুইলে আর আটাটা মাটি দিবে। এটা গুলে কিছুক্ষণ রাখতে হবে, আধা ঘন্টার মতো রাখতে হবে, তাহলে এটা খুব সুন্দর করে হয়ে যাবে। তো প্রায় আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন যে আটাটা, এই যে আটাটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এই যে অলরেডি সেমাই তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এইদিকে হচ্ছে আমার মা করতেছে, এই যে এইদিকে আর এক মা করতেছে, এই যে করতেছে, এটা বাটির মধ্যে করতেছে। তারপরে হচ্ছে এই যে আরেকটা করতেছে, এই যে অলরেডি এগুলো শুরু হয়ে গেছে। এগুলো হওয়ার পর এগুলো হবে আপনার হচ্ছে এগুলো নেড়ে দেওয়া হবে, মানে রৌদ্রের মধ্যে দেওয়া হবে। রৌদ্রের মধ্যে দিলে তখন এগুলো শুকায় যাবে, তারপরে আমরা প্রসেসিং করব। তো এগুলো বানাচ্ছে, এগুলো রেডি হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো সেমাই দেখতে কতটা সুন্দর হয়। এবং এই সেমাই কিন্তু হচ্ছে এক সময় ছিল, এবং এটার নামে হচ্ছে অরিজিনাল সেমাই। এটা থেকে এখন আধুনিক পদ্ধতিতে মেশিনের মাধ্যমে বিভিন্নভাবে তারা তৈরি করতেছে, কিন্তু এটাই আগে ছিল অরিজিনাল সেমাই। বা এইভাবেই সেমাই রান্না করতো, এবং ঈদে এই সেমাই সবাই খাইতো। এইদিকে আবার তুমি কি সেমাই বানাইতেছো? জিরা পিঠে। জিরা পিঠে। এগুলো হচ্ছে জিরার মতো, একবার ছোট ছোট চালের দানার মতো। এগুলোর নাম হচ্ছে জিরা পিঠা। এদিকে চলতেছে, আর এদিকে হচ্ছে এই যে সেমাই। এই যে সেমাই দেখতেছেন, সেমাইগুলো যে প্লেটের মধ্যে এবার বড় প্লেটে করা হচ্ছে, এবং প্লেটের নিচে কিন্তু আটা দেওয়া আছে, নাহলে কিন্তু না লাগবে। আর এই যে পিঠা বানাচ্ছে, আর ওই যে মার হাতে কিন্তু একটা ইয়ে আছে, বড় একটা যে ডো করা আছে। ওই ডো থেকে আস্তে 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 এই যে নিচে পড়তেছে, এবং এগুলো আরও বেশ কয়েকটা বানা হয়েছে। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যেই, বলতে আমরা এখনই আমরা রান্না শুরু করব। তো এটা মোটামুটি, তারপরেও এই যে এইটা মনে হয় একটু বেশি একটা ভালো হয় নাই, এরপরে এইটা একটু সুন্দর হয়েছে, এটা বেশি ভালো হয় নাই। এটা আর একজন বানাইছে। আর হচ্ছে এখন একটা বড় হচ্ছে, দেখি এটা এটা এইটা হচ্ছে বড়, এটা একবারে বড় পিঠা হবে, মানে বড় সেমাই হবে এটা। তো ফাইনালি আমরা হচ্ছে এখন রান্নায় চলে আসলাম। এই যে সেই সেমাই দেখুন, এটা কিন্তু একবারে শক্ত হয়নি, নরম হয়েছে, মানে অল্প একটু আমরা রোদে দিয়েছিলাম হালকা। এই যে দেখুন, এই যে নরম কিন্তু এখন পর্যন্ত আছে। তো এই যে দেখতে পাচ্ছেন পিঠেগুলা, এটা অনেক কিন্তু। এই যে দেখুন, সেমাইটা নিয়েছি, আর সেমাইয়ের সঙ্গে হচ্ছে এখানে চিনি নিয়েছি, আর এখানে দুধ নিয়েছি, এখানে কিছু যে মশলা নিয়েছি, আর এখানে সম্ভবত লবণ আছে। আর এগুলো দিয়ে আমরা হচ্ছে এখন কাজ করব। অলরেডি চুলার মধ্যে আগুন কিন্তু ধরে গেছে। তো আমরা এখন প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে, প্রথমে কি করবা বলো? পানি দিয়ে সেমাইটাকে ভাপিয়ে নেব। তাহলে এখন আমরা যে পানি দিয়ে নিচ্ছি, সেমাইটাকে আমরা ভাপিয়ে নিচ্ছি। আর আমাদের মিঠু জানি কোথায়? মিঠু কোথায়? ডাক দাও তো মিঠু একটু। আসো। এই যে মিঠু চলে আসছে। ও সেমাই খাবে আজকে। তুমি সেমাই খাবে না মিঠু? চলে আসছে। আর আমরা রান্নাটা করতেছি সকালে, কারণ হচ্ছে সবাই ঘুমায় গেছে এখন। আমরা সবে, কারণ কালকে রাত্রে এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করতে আমাদের বিকাল হয়ে গেছে, এই জন্য আমরা করি নাই। আর আমরা এই যে সকালে আমরা শুরু করলাম। তো এখন পানিটা আমাদের গরম, একটু কি গরম হইতে সময় লাগবে না? মিঠু, মিঠু, তুমি খাবা? মিঠু তুমি খাবা? মিঠু, মিঠু।
পানিটা আমার ফুটন্ত হয়ে গেছে, এটা আমি সেমাইগুলো দিয়ে দেব। এ দেখুন, এগুলো হাতের সেমাই। পানিটা ফুটে গেছে, একবারে টকবক করতেছে পানিটা। এই অবস্থায় আমরা হচ্ছে সেমাইটা দিয়ে দিলাম, এবং এই পানির মধ্যে কিন্তু কোনো কিছু দেওয়া নেই, শুধুমাত্র অনলি ফ্রেশ পানি, টিউবওয়েলের ফ্রেশ পানি, একবারে যে ফ্রেশ পানিটা আছে এর মধ্যে কিন্তু লবণ কোনো কিছুই দেওয়া হয়নি, একবারে ফ্রেশ। তো ওগুলো পানির মধ্যে আমরা ছেড়ে দিলাম, প্রথম পদ্ধতি। এগুলো কি কিছুক্ষণ রাখতে হবে? হ্যাঁ, কতক্ষণ রাখতে হবে? 5 মিনিট। 5 মিনিট এটাকে জাল করতে হবে। জাল করার পর নামিয়ে নিব। পানিটা তো আমি ফেলে দিব, দুধ দিয়ে আমি চিনি দিয়ে তারপর আমি এটাকে আচ্ছা, সেটা আমরা পরে দেখতেছি। এখন তাহলে আপাতত এটা সিদ্ধ করতে হবে, তাই না? হালকা ভাপিয়ে নিতে হবে, সিদ্ধ পুরোটা করা যাবে না। হালকা হালকা সিদ্ধ হবে, পরবর্তীতে আবার পরে ফুলফিল সিদ্ধ হয়ে যাবে। এখন শুধু ভাপিয়ে নেওয়া হবে। এই ভাপিয়ে নেওয়ার কারণ কি? কাঁচা দেখি এটাকে ভাপিয়ে নিতে হবে। মানে এর ভিতরে যে কষ থাকে একটা, সেই কষটা চলে যাবে। এটা যখন বানিয়ে আমরা রোদে শুকাতে দিতাম তখন আমরা ভেজে ওই নিতাম। হ্যাঁ, তখন কিন্তু কষটা আর রোদে থাকতো না, ওটা শুকায় যেত। তখন ভেজে নিলেই হয়ে যেত। মানে আমরা লাচ্ছার সময় যেমন একটু ভেজে নেই, সেরকম ভেজে নিলে একটু হয়ে যেত আর কি। পানি খাও। মুখ ধোয়। সকালবেলাও মুখ ধুইতেছে। কি তুমি সকালে কি মুখ ধুইতেছো? মুখ ধুইতেছো না তুমি পানি খাইতেছো? পানি খাই। তুমি তো পানি খাচ্ছ না, তুমি দেখি মুখ ধুচ্ছ। সকালে মুখ পরিষ্কার করতেছো? এই মিঠু, সেদ্ধ হয়েছে, সুলসুল হয়েছে। মিঠু, আমাদের এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে এখন কি করবা? শুধু খালি পানিটারে আলাদা করবা আর সেমাইটারে আলাদা করবা না? একটু বাঁকা করে নাও। হ্যাঁ, নুডলস যেমন করে ইয়ে করেন ঠিক অমন। তা আমি যদি এখন দেখেন যে সিদ্ধ কিন্তু হয়ে গেছে, আর নিচে কিন্তু এই যে অবশিষ্ট যে পানিটা আছে সেই পানিটা একবারে গরম, মানে এটা সিদ্ধ হয়ে গেছে। দুধ দিয়ে দেব। আমরা এখানে দুধ দিয়ে দিলাম। এখানে দুধ কতটুকু আছে? 1/2 কেজি না? হ্যাঁ, 1/2 কেজি দুধ আছে। আর এর সাথে হচ্ছে আমরা এখন বাকি যে জিনিস মেডিসিনগুলো আছে সেগুলো দিব, আস্তে আস্তে যেগুলো দিব। এই মিঠো, তুমি বিরক্ত করিও না তো, তুমি বেশি বিরক্ত করিও না, ও বিরক্ত করতেছে খুব। আর ওকে তো মারাও জানা, ওকে মারলেও আবার উল্টা মারে, ঠোকর দেয় সে। তো এখন হচ্ছে আমরা পরবর্তী নেক্সট স্টেপে যাব। এখন হচ্ছে আমরা কি চিনি দেবো না? দুধ আমরা দিলাম, দুধ দিয়ে দিচ্ছি, এখন চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম। চিনি কতটুকু হবে? 250 গ্রামের মতো হবে, 250 গ্রামের মতো হবে। আর দুধ দিয়ে দিলাম হচ্ছে 1/2 কেজি, এই তো 700 বা 750 গ্রামের মতো হবে। আর এখানে তো আছে প্রায় 1/2 কেজির মতো যে আটা আমরা ব্যবহার করছিলাম, সেটা 1/2 কেজি আটার যে সেমাইগুলো হচ্ছে সেই সেমাইগুলো এখানে আছে। তো মোটামুটি বেশ অনেকগুলোই হবে। আর এই যে মিঠু ভেজাল করতেছে, মিঠু তুমি খাবা? দেখি মিঠু খাই কিনা। এই যে মিঠু, নিচে রাখো তো দেখি খাই কিনা। খাও। মিঠু, তুমি এটা খাইতে পারবা? ও নিয়ে যাচ্ছে। ওই যে নিয়ে যাচ্ছে, মানে এটা খাবে। খাবা তুমি এটা মিঠু? মিঠু, খাও মিঠু, খাও। তো খাচ্ছে, তো খাচ্ছে, গুড, খুব ভালো। আর ওর একটা অলরেডি বন্ধু চলে আসছে, ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওর বন্ধু। ওর বেশ কয়েকটা বন্ধু আছে, ও এক এক করে সবাই যে সকালবেলা এখন সবাই চলে আসবে, আসে ওর লগে একটু মোলাকাত করবে। ওই যে একটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ওর আর একটা বন্ধু, সে আসছিল, ওই যে সে ওইদিকে খাবার খাচ্ছে। সে যেহেতু আমাদের ট্যাম করে না, সেজন্য সে আসতে পারতেছে না। আর এইদিকে ও এটা এইদিকে দুষ্টামো করতেছে। আর এইদিকে আমাদের হচ্ছে দুধ আর চিনি, এই দুইটা একটু গরম হচ্ছে।
এইটা গরম হওয়ার পর মোটামুটি একটু গরম হয়ে গেছে, এখন কি কিছু দিতে হবে? এই যে এখন এগুলো ও এখন তুমি এই যে মশলা দিবা না, বড় এলাচ, দারচিনি, এগুলো দিবা। গরম মশলা এগুলো দিয়ে দেবো। ওই যে ওর বন্ধুর কাছে অলরেডি সে চলে গেছে, ওই যে ওর বন্ধুর কাছে চলে গেছে, ওর বন্ধু চলে গেল। এরপর হচ্ছে লবণ দিবা না, সামান্য পরিমাণ লবণ, একটু লবণ। লবণ আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর কিছু দেওয়া লাগবে না, না? না, এরপর যদি কেউ ইচ্ছা করে তাহলে সে কিশমিশ দিবে, হ্যাঁ, বাদাম নারকেল বাদাম দিতে পারে, কিশমিশ নারকেল দিতে পারে, দিতে পারবে। নারকেল দিতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা এগুলো দিচ্ছি না, জাস্ট আমরা যে পুরাতন যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা ওই সময় যখন তৈরি করতো সেই সময় কিন্তু তখন কিশমিশ, হ্যাঁ, এগুলো ওইভাবে দিত না। এইরকম ঈদের দিনে সকালবেলায় রান্না হবে। হ্যাঁ, এই ঈদের দিনে সকালবেলা এটা রান্না করতো। তো এটা আমাদের গরম হয়ে গেছে, এটা অতিথি আপ্যায়নও খুব ভালো হয়, ঝটপট রান্না। হাতে বানানো সেমাই। হ্যাঁ, হাতে বানানো সময় অনেকেই পছন্দ করে। খাইনি কিনে খাওয়া হবে। হ্যাঁ, সবাই কারণ আগে যে পছন্দ করে। সেমাই আগে কিনতেই পাওয়া যেত না, সেমাই যে আগে এখন তো কিনতেই পাওয়া যেত। কেনার সময় তো ভালো লাগে না, না, এটা ভালো লাগে না। খুব ভালো লাগে। এটা আমরা নিজে হাতে নিজে কিভাবে পরিষ্কার করছি না করছি এগুলো কিন্তু আমরা বুঝতেছি। আর যেগুলো আমরা কিনতে খাই, কেনার যে সেমাইগুলো, সেগুলো আসলে ওরা কিভাবে যে করে, ওটা কি পরিষ্কার থাকে নাকি পরিষ্কার থাকে না, ওগুলো কি হাত দিয়ে বানায় নাকি পা দিয়ে বানায়, হ্যাঁ, এটা আসলে বোঝা যায় না। তো আমরা কিন্তু এটা কিভাবে বানাইছি এটা আপনারা দেখছেন বা বুঝতে পারতেছেন। এই জন্য বানানোর সময় আসলে এটার মজাটা আসলে আলাদা, এটা নিজে বানানো, এটার মধ্যে পরিষ্কার আছে, এটা খেতে গেলে কোনো রিস্ক বা কোনো কিছু নাই, কারণ এটা আমরা নিজেই সব কিছু বানাইতেছি। বানাটাই কষ্ট। হ্যাঁ, কিন্তু বানাটা কষ্ট। এখন হচ্ছে আমরা এই সেমাইগুলো দিয়ে দেবো, সবগুলো এখন আমরা ঢেলে দিব। পিঠার মতো আছে সেমাইগুলো। এই দেখুন, ঢালি দেবে সব। ধীরে ধীরে ঢালি দাও। হ্যাঁ, এখন হালকা হালকা ভেঙে ভেঙে যাবে, এটা খেতেও খুব মজা লাগবে। তোর মিঠু কই গেল? মিঠু, হ্যাঁ মিঠু, মিঠু মনে হয় যে গাছে গেছে নাকি, ওই যে গাছে দেখা যাচ্ছে মিঠু। এই মিঠু, ওটা কি আমাদের মিঠু নাকি ওটা বাইরে পাখি? দাদা একটু মিঠুকে ডাক দাও তো দেখি, মিঠু এটা কি আমাদের মিঠু না এটা কোন মিঠু? মিঠু আসো, মিঠু। এটা আমাদের মিঠু, এটা আমাদের মিঠু, এটা আমাদের মিঠু, এই জন্য ও চলে আসলো, এটা আমাদের মিঠু। সে পাওয়া যায় না। তুমি নাস্তা খাবা? হ্যাঁ, সে পাওয়া যায়। তুমি সেমাই ওকে খাবা? ডাকলে মিঠু বলে ডাকলে, ও যদি চলে আসে তাহলে বোঝা গেল ওটা মিঠু, আর যদি না আসে তাহলে বোঝা গেল যে ওটা ওর হয়তো কোনো বন্ধু বান্ধব। এই যে ও চলে আসছে, ও সেমাই অলরেডি ও সময় প্রথমেই ও সেমাই একটু খেয়েছে, চিনি ছাড়া একটু সেমাই খেয়েছে। এটা আর কতক্ষণ জাল দিতে হবে? ওই যে বললা কিছুক্ষণ আগে যে হাফ সিদ্ধ আর বাকি সিদ্ধটা এখন হবে, তাই না? এখন হয়ে যাবে, এখন আরো 5 মিনিট জাল করে নেব। জাল করলে এটা হয়ে যাবে, তখন পানিটা আর একটু শুকাবে। পানি নেই তো এখানে, দুধ। ও এখানে শুধু দুধ আর হচ্ছে চিনি, এখানে কোনো পানি নাই। তাহলে এটাকে এখন ঢেকে দিয়ে 5 মিনিট ঢেকে দিবা। হ্যাঁ, 5 মিনিট জাল করে নেব ঢেকে দিয়ে। হালকা জাল দিবা না বেশি জোরে জাল দিবা? হালকাই দেবো, জোরে দেবো না। মিঠু তুমি একটু ওয়েট করো, তোমার জন্য খাবার রেডি হচ্ছে, তুমি খাবা, ঠিক আছে? তুমি একটু দুষ্টমি কম করো। ওকে, আমাদের মনে হয় 5 মিনিট হয় নাই, আমাদের হচ্ছে 2 থেকে 3 মিনিট হয়েছে। তো এখন আমরা দেখবো যে এটা কী পরিস্থিতি। তো একটু খোলো দেখি দেখি এটা কী পরিস্থিতি। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, একটা সেমাইয়ের একটা ঘ্রাণ বেরোচ্ছে। এটা যে সেমাই, সলিড একটা সেমাই, ফ্রেশ অর্গানিক যে একটা সেমাই, সেটার একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো আমরা এটাকে এখন নামায় রাখি, আমরা 5 মিনিট আবার রেস্টে রাখবো, তখন কি হবে, এটা একটু ভারী ভারী হয়ে যাবে একটু 5 মিনিট যদি রেস্টে রাখি। তো আমরা এটা এখন নামায় রাখবো, নামায় রাখি হচ্ছে 5 মিনিট আমরা রেস্টে রাখবো, এরপরে হচ্ছে আমরা খাবো। রান্না করার পরে যে দেখুন ঠান্ডা হয়ে গেছে অলরেডি, একেবারে ওটা খাওয়ার উপযোগী। ঢাকনা খোলার সাথে একটা ঘ্রাণ একটা চলে আসলো,
তখন আমরা সবাইকে একটু একটু করে দেবো। পুরো একবারে মাখো মাখো হয়ে গেছে। আমাদের বাড়ির যারা আছে সবাই এটা দিয়ে, আমাদের বাড়ির যারা আছে তারা হচ্ছে এটা দিয়ে নাস্তা করবে আজকে। কেমন লাগে? ভালো। সকাল সকাল নাস্তা পাইলা? তোমার কেমন লাগতেছে? খুব ভালো। এটা কোনো সময় খাইছো এর আগে? কোনো সময় খাও নাই। আমি খাইছি, অনেক ছোটবেলায় খাইছি, মা রান্না করছিল, আর এখন রান্না করলো, এখন খাওয়া হচ্ছে। এই যে মা তো এর আগে খাইছিল, মা তো জানে। বাবা তোমার কেমন লাগছে? তুমি কি খাও নাই এখনো? খাইছো? কেমন লাগতেছে? মিষ্টি কেমন হয়েছে? মিষ্টি ভালো হয়েছে? খুব মিষ্টি হয়েছে না কম মিষ্টি নাকি? খুব মিষ্টি। খুব মিষ্টি? তোমার কেমন লাগতেছে? খুব ভালো। ভালো লাগতেছে? সকালবেলা তুমি নাস্তা খাইলেন, মানে মনে হচ্ছে আজকে ঈদের দিন, তাই না? যদিও আজকে ঈদ না, কিন্তু ঈদের দিন মনে হচ্ছে, কারণ যে আমরা সেমাইটা খাচ্ছি এটা আমরা মূলত ঈদের দিন খাই। সকালবেলা উঠি গিয়ে খাওয়া দাওয়া মাঝে নামাজ পড়তে যাই, এই সময় দেখে আমার এই কথাটা খেয়াল হয়েছে যে হচ্ছে আজকে মনে হয় ঈদের দিন এরকম মনে হইতেছে। ঠিক আছে, আজকের ভিডিওটা আর বেশি করব না। সবাই ভালো থাকবেন।